আজকে আমরা শিখব প্রমাণ করো a plus b whole square plus a minus b whole square equals to 2 into a square plus b square এই সূত্রের প্রমাণ কিভাবে করব। তো সংক্ষেপে আমরা এই প্রমাণটা শিখে নেব। আমরা প্রথমে এর জন্য দুইটি চিত্র আঁকবো, প্রথমে একটি চিত্র এবং পরে আরেকটি চিত্র, কারণ এখানে a plus b এর জন্য একটা চিত্র নিব এবং a minus b এর জন্য আরেকটা চিত্র নেব, তাই আমরা দুইটা চিত্র আঁকবো। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছো যে কেন আমরা দুইটা চিত্র আঁকবো। তো প্রথমে a plus b এর জন্য একটা চিত্র আঁকবো। তো আমরা a plus b এর জন্য যে চিত্রটা নিব সেটা আমরা এইভাবে নেই, একটা আমরা এইভাবে চিত্র নিলাম, এই একটা বর্গক্ষেত্র আমরা নিলাম, এটা সব দিকে a। এরপরে প্লাস বি অংশ যার জন্য নিব তার জন্য আমরা প্লাস বি অংশ অতিরিক্ত নিচ্ছি, আমরা প্লাস বি নিব বা প্লাস বি নিয়ে নিলাম আমরা এক্সট্রা, একই দিকে প্লাস বি নিয়ে নিলাম, তাহলে এদিকে আমাদের এই হলো, এদিকে এই হলো, আমরা দুই দিকে প্লাস বি অংশ নিয়ে নিলাম। তাহলে এখানে আমরা হচ্ছে এ প্লাস বি, এই দিকেও আমাদের হচ্ছে এ প্লাস বি। তাহলে আমরা এটার বর্গ যখন করব তখন আমরা লিখবো এখানে চিত্র থেকে পাই, দেখি চিত্র থেকে পাই, আমরা এখানে এই চিত্র থেকে কি কি পাই। আমরা যখন করব a প্লাস বি হোল স্কয়ার, এটা আমরা যখন এই চিত্রটা লিখবো সমান আমরা কি কি পাই, সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। তাহলে আমরা পাই কি কি, যেহেতু এটা সম্পূর্ণটাই আমরা এই ধরেছিলাম, ঠিক আছে, এইটুকু অংশ এবং অতিরিক্ত বাইরে যেটা নিচ্ছি সেটা আলাদা বাইরে, তাই আমরা সবগুলো যোগ করে দেবো। পুরোটা যখন করব মানে এইদিকে এইদিকে এবং এইদিকে এইদিকে এই চার দিকের অংশ যখন আমরা ক্ষেত্রফল বের করব তখন কি করবো, a প্লাস b স্কয়ার ইকুয়ালস টু আমরা সবগুলো যোগ করবো a স্কয়ার প্লাস মাঝখানে আমাদের হয় ab, আবার এই অংশ যেটা এটাও আমাদের ab, এদিকে এটা ab, মানে এই দুইটা ab আমাদের, তাহলে ab প্লাস ab প্লাস এই যে অংশটা এটা হচ্ছে কি b স্কয়ার, তাহলে আমরা লিখি b স্কয়ার। তাহলে আমরা এই চিত্র থেকে পেলাম হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এটাকে একটা সমীকরণ যদি ধরে নিই, এটা ধরতে পারি, আমরা একটা সমীকরণ ধরে নিলাম, এটা একটা সমীকরণ। এরপরে আমাদের কাজ কি বলছিলাম, আমরা দুইটা চিত্র আঁকবো, কয়টা, দুইটা, a প্লাস বি এর জন্য একটা আর a মাইনাস বি এর জন্য একটা। তাহলে আমরা a প্লাস বি এর জন্য একটা চিত্র আঁকলাম, এরপরে লিখবো আবার, এখন আমরা চিত্র আঁকবো a মাইনাস বি এর জন্য। তাহলে a মাইনাস বি এর জন্য যে চিত্রটা আঁকবো সেটা প্রথমে আমরা এরকম একটা চিত্র নিব, নেওয়ার পরে এরপর আমরা যেহেতু এটা পুরোটা a, এদিকেও a, এদিকেও a, এদিকেও a, সব দিকে a, তাহলে এখান থেকে যেহেতু মাইনাস, এখন আমরা আঁকবো মাইনাসের জন্য, যেহেতু মাইনাস তাই মাইনাস মানে হচ্ছে ভেতরের থেকে কেটে নেব, ভেতরের থেকে বি অংশ কেটে নিলাম, এখানেও ভেতরের থেকে বি অংশ কেটে নিলাম, তার মানে এটা হইলো a মাইনাস বি, এখানেও a মাইনাস বি, এটাও a মাইনাস বি, এই অংশটা। তাহলে এই অংশটা আমাদের হয় হচ্ছে বি স্কয়ার, এই অংশটা হচ্ছে a স্কয়ার, পুরোটাই a স্কয়ার ছিল। এখন শুধু এই অংশের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, অথবা এই যে এদিকের অংশ এদিকের অংশ ক্ষেত্রফলটা বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা সূত্র দাঁড়াবে। তাহলে আমরা লিখতে পারি এই চিত্র থেকে কি কি পাই, তাহলে চিত্র থেকে পাই লিখি, এখন এই চিত্র থেকে কি কি পাইলাম আমরা সেটা একটু সুন্দর করে তুলে ফেলি। তো আমাদের a মাইনাস বি, a মাইনাস বি, এটা এদিকে একটা এদিকে একটা, তার মানে আমরা দুইটা পাইলাম। a মাইনাস বি এর হোল স্কয়ার যখন করব তখন আসবে আমাদের হচ্ছে এই যে বর্গ, এই অংশটা লিখবো a স্কয়ার, এইটা থেকে ভেতরের অংশ এই যে অংশ আছে আলাদা এটা বাদ যাবে, তাহলে এদিকে থাকে হচ্ছে কি ab, এই যে এই অংশটা ছিল ab, আর সেখান থেকে মাইনাস ab মাইনাস b স্কয়ার হয়, আবার প্লাস এই যে অংশের ক্ষেত্রফল এটাও ab মাইনাস b স্কয়ার হয়, আর অতিরিক্ত এই যে b স্কয়ারটা রয়ে গেছে তাহলে এটা প্লাস b স্কয়ার হলো, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেই। এখন আমাদের এইখানেই থাকে কি কি, একটু সুন্দর করে লিখে ফেলি a স্কয়ার মাইনাস ভেতরে থাকতেছে একটা b স্কয়ার, দেখেন এটা মাইনাস আছে এটা প্লাস আছে, আমরা পাশাপাশি দুইটা কেটে দেই,
আর এখানে থাকতেছে এবি আর এবি, তাহলে এটা হচ্ছে 2ab আর এখানে -b স্কয়ার এটা বললো। এবার আর কি এক্সট্রা থাকতেছে কোনো কিছু না, দেখতেছি দুইটা কাটা গেছে, তার মানে আর এক্সট্রা কিছুই থাকতেছে না। তাহলে আমাদের এখানে হলো a স্কয়ার মাইনাস ব্র্যাকেটটা তুলে দিই 2ab, আর এই ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য এই যে মাইনাসের জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে b স্কয়ার হলো। তাহলে আমরা পাচ্ছি কি a মাইনাস b হোল স্কয়ার, এটা সূত্র পাচ্ছি a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। এটাকে যদি আমরা 2 নং সমীকরণ ধরি, এখন বন্ধুরা দুইটা সমীকরণ ধরলাম, এখন আমাদের দরকার হচ্ছে, খেয়াল করো সময়, আমাদের দরকার যে আমরা প্রমাণ করবো যেখানে সেখানে আছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তা আমরা দুইটা যে সমীকরণ বের করেছি সেখানে আছে a প্লাস b হোল স্কয়ার আর a মাইনাস b হোল স্কয়ার। তাহলে বন্ধুরা আমরা বাম পক্ষ যদি যোগ করে দিই তাহলে আমাদের সূত্রের প্রমাণ যেটা করতে হবে তার বাম পক্ষ প্রমাণ হয়ে যাবে, তাহলে আমরা সহজেই করতে পারবো। তাহলে আমরা কি করব, সুতরাং 1 নং সমীকরণ যোগ 2 নং সমীকরণ থেকে পাই। এখন 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ, তাহলে আমাদের 1 নং সমীকরণ তোমরা দেখতে পাচ্ছ, 1 নং সমীকরণ আমাদের এই যে এটা a প্লাস b হোল স্কয়ার, আমরা এটা লিখি a প্লাস b হোল স্কয়ার। এরপরে 2 নং সমীকরণ বাম পক্ষ লিখে ফেলি একবারে পাশাপাশি। 2 নং সমীকরণের হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখন ডান পাশে কি কি থাকতেছে, এখানে থাকতেছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আমরা এটা লিখি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা লিখলাম। এরপরে এই যে 2 নং সমীকরণের ডান পক্ষ এটা লিখবো, তাহলে প্লাস a স্কয়ার